বা শ্রমিক এমন এক জিনিস আপনার পকেট থেকে হে টাকা আনার কোনো অধিকার নাই যদি আপনি না দেন। কাম করে একদিন আপনি না দেন, তার নেওয়ার কোনো ওয়ে নাই বা রাস্তা নাই। যদি দেখা যায় রাস্তা দোকান টুকাইতে টুকাইতে 10টা পণ্য চয়েস করেন, আপনি দাম দরকে করেন, করার পরে তার 1000 কম দিন, তখন এই জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যবসায়ী লাগিও। আজকে আপনার লগে একটা দুঃখের বিষয় শেয়ার করবো। টাইলস লাগানি খুব সোজা, টাইলস লাগানি খুব সোজা, তো আপনারা দেখুকা, দেখার পরে একটা দুঃখের ঘটনা কইমু। তো এই জিনিসগুলো আসলে হেল্পার মিস্ত্রির লোকে করা ঠিক না। মাল দিলায় আর বাড়িয়া টাইলস লাগাইলায়। তো একটা জিনিস আপনার লগে আজকে দুঃখের ঘটনা শেয়ার করবো। যে টাইলস লাগানি খুব সোজা, এমনকি টাইলসর মিস্ত্রির হাজিরাও লাগে না, তারপর যন্ত্র খরচও লাগে না। তো আপনারা যেন মনে করেন অনেকে টাইলসের কাম খুব সোজা বা এই জিনিসটা কইরাম কেনে, আপনারা মেইন বিষয়টা কই। আপনি যখন একজন মানুষরে আপনার মার্কেট রিজার্ভ চাই করিয়া 5 টাকার এইটা খাম দিবা, আর খামটা কমপ্লিট করার পরে যদি মনে হয় আপনার কাছে না মিস্ত্রি তো আমার 5 টাকার এইটা খাম দিছি, সে আগবান শেষ করে লইছে বা তাড়াতাড়ি শেষ করিলছে, তো তারে আমি এখানে 5 টাকা দিমু, তো তারে আমি 60 টাকা দিমু। তো এইটাই লগে আপনার একটা দুকাবাজি বা মিস্ত্রির প্রতি আপনার একটা অন্যায় কইমু আমি। তো আপনি যদি মিস্ত্রিরে একটা নির্দিষ্ট রেটে খাম দেন, দেওয়ার পরে দেখা গেছে 2 দিন 1 দিন আগে শেষ করিলছে, যার কারণে আপনি মনে করেন আপনার বিল্ডিংটা কি অনেক টাকা লইয়া দাঁড় গিয়া অনেকটা করিলাম, তখন আপনি তার কাছে কম দিতা চাইরা, লাস্টে দিকে অনেকে কম দিতা চাইরা। তো আমার লগে ইদানিং একটা সাইটে একটা ঘটনা হয়েছে। তো আমি ওগুলাইও কইরাম যে টাইলসের কাম খুব সোজা বা খুব সহজ, যন্ত্রপাতি লাগে না, মিস্ত্রিও করে লাগে না, তে আপনি অত টাকা খেনে দিতা। তো আপনারা যদি সব মাজন কইরাম না, কিছু মাজন আছে যেটা আমার লগে হয়েছে, আমি কইরাম আপনারা। আমার একটা নির্দিষ্ট রেটে কাম দেওয়া হয়েছে, আমি উল্লেখও করতাম না যাতে মাজনটাও ছুটো করতাম না চাইলাম। এই ভিডিওটা অবশ্যই তাই না দেখবা। নির্দিষ্ট একটা রেটে কাম দেওয়ার পরে টোটাল একটা অ্যামাউন্ট হওয়ার পরে যখন আমার 100-র মাঝে 10 থেকে 20% টাকা তো আমি আগেও কমাইছি রেটও, হিসাব করার পরেও যখন আমার 10% মনে করি একটা টাকা কমাই, অর্থাৎ 10 টাকা থেকেই আপনি হিসাব করেন যে 2 টাকা কম, তখন এই জিনিসটা খুব কষ্ট লাগে। একটা মিস্ত্রি কাম করার সময় যে গ্রামটা জোড়ায় আপনার বিল্ডিং যে শ্রমটা দেয়, তার শ্রমর যদি সঠিক মূল্য, সঠিক মজুরি দিতে আপনি ব্যর্থ থাকেন, একটা সময় আল্লাহর কাছে জবাব দিয়ে দিবা। কারণ আপনি যেরকম আপনার শ্রমর টাকা দিই কাম করাইরা, অবশ্যই আর ওখানে শ্রম দিয়া কাম করে, তার শ্রমের একটা পারিশ্রমিক আছে আপনি দিতা। কিন্তু দেখা গেছে আপনি যদি লাস্ট টাইমে গিয়া কইন যে আমি তো তোমার লগে অত মজুরি পুরাইছি অত, আপনি কত টাকা কম নেও। আসলে আমি মনে করি আপনার এই মন মানসিকতা থেকে শ্রমিকর মন মানসিকতা অনেক বড়। কারণ হে সারিয়া দিব কি 5-10 হাজার টাকা একটু কোনো ব্যাপার নাই, কারণ আতর বিদ্যা আতর খাম। তো এই জিনিসগুলাই একটা মিস্ত্রিরে, একটা ঠিকাদারে, একটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেম। যদি দেখা যায় রাস্তা দোকান টুকাইতে টুকাইতে 10টা পণ্য চয়েস করেন, আপনি দাম দরকে করেন, করার পরে তার 1000 কম দিন, তখন এই জিনিসটা অত্যন্ত কষ্টদায়ক একটা ব্যবসায়ী লাগিও। ঠিক তেমন ওটাও আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান বা আমরা একটা কর্মস্থল, যেখান থেকে আমরা কর্মের মাধ্যমে টাকা অর্জন করিয়া ফ্যামিলি চালাই, প্লাস নিজেরও একটা বিভিন্ন সমস্যা থাকে সমাধান করি। তো দুনিয়াটা এইরকম। আর এরকম দেখতে পারবো আমরা যেটা কাজ করাম, তো অনেক সাইটও এইরকম সমস্যা অনেক ঠিকাদারের লগে হয়, অনেকে তো হওয়ার সুযোগ পায় না। কিন্তু আমার লগে যে জিনিসটা হয়েছে, আমি আসলে ওই জিনিসটাও কইতে চাই মাজনরে, আমি আমি আপনার উপরে কোনো দাবি রাখতাম না যেন আমি আপনার কাছে টাকা পাই আপনি আমার কম দিচ্ছেন। আপনি আমার কইরা 5,000 টাকা কম দিতা, 2,000 টাকা কম দিতা, টোটাল হিসাব করার পরে আপনি আমার 5,000 টাকা কম দিলে হইব, আমি আপনার কাছে টাকাও আনতাম না। কারণ আমরা মন বড়, আপনি যদি টাকা না দিয়াও কইতা বলে আমার সাময়িক অবস্থা খারাপ, আমি টাকা দিতাম পারতাম না, আমরা আপনার চাপ দিতাম না। বা শ্রমিক এমন এক জিনিস আপনার পকেট থেকে হে টাকা আনার কোনো অধিকার নাই যদি আপনি না দেন। কাম করে একদিন আপনি না দেন, তার নেওয়ার কোনো ওয়ে নাই বা রাস্তা নাই। তো আপনি ওই এরকম যদি অসহায় ভাবে মনে করেন, তো আল্লাহর কাছে একটা সময় জবাব দিয়ে দিতে হইব। আর আশা করি শ্রমিকের মজুরিটা আপনারা ক্লিয়ার করবা। আর আমার লগে যেটা হয়েছে আমি আপনারা শেয়ার করলাম, জিনিসটা বালা করছেন না বাদ করছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবা। আর যদি আমার কথাবার্তা কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবা। আসসালামু আলাইকুম।